কথায় আছে ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাইতে। অলরেডি ঈদের যে কয়টি সিনেমা আসার কথা রয়েছে প্রত্যেকটি সিনেমার পোস্টার কিংবা শুটিং আপডেট আপনারা জানতে পারছেন। সেদিক থেকে শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে টেক্কা দিতে আসছে রাক্ষস। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, শাকিব খানের প্রিন্সের কাছে রাক্ষস কিন্তু উড়ে যাবে। প্রিন্সের অ্যাকশনের কাছে রাক্ষস টাক্ষস কিন্তু উড়ে যাবে। তার কারণ হিসেবে একটা কথা আপনাদেরকে বলবো, এদিক থেকে দেখলাম আজকে অপু বিশ্বাসের দুর্বার সিনেমারও পোস্টার রিলিজ হয়েছে, অন্যদিক থেকে আফরান নিশোর দম সিনেমার শুটিং চলছে পাবনাতে। কিন্তু কয়েকটি সিনেমার মধ্যে আমি দেখতে পাচ্ছি শাকিব খানের প্রিন্স সিনেমার কোনো আপডেট নাই। শুটিং আপডেট থেকে কোনো কিছু জানানো হচ্ছে না অফিসিয়ালি। কিন্তু আপনাদেরকে আমি যে আপডেটটা এখন দেব সেটা শোনার পরে লাফিয়ে উঠবেন। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করবেন। শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং আপডেট আপনাদেরকে আমি জানাই। যে অ্যাকশনের কথা আমি বললাম যে শাকিব খানের প্রিন্স সিনেমার অ্যাকশনের কাছে রাক্ষস টাক্ষস কিন্তু উড়ে যাবে। হ্যাঁ, সত্যি উড়ে যাবে। কারণ কি জানেন, প্রিন্সের রাক্ষসের যে গল্পটা পুরোটাই আলাদা। প্রিন্সের যে গল্প সেখানে শাকিব খানকে আন্ডার ওয়ার্ল্ডের কিং কিংবা ডন হিসেবে দেখানো হবে। আর প্রিন্স সিনেমার ডিওপিকে বলিউডের অমিত রায় না, তিনি কি করে, তিনি সেই অ্যাকশন সিনগুলো নিখুঁতভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করে। সেই শুট করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের কোনো ক্যামেরাম্যানের নাই, কলকাতার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যানেরও নাই। সেই জায়গা থেকে বলছি যে প্রিন্সের এমনভাবে অ্যাকশন দৃশ্যগুলা শ্যুট করা হচ্ছে, কিংবা প্রিন্সের যে দৃশ্যগুলো অ্যাকশন হিসেবে পর্দায় দেখবেন সেখানে কিন্তু একটা ধুমধুমার মারকাটারি অ্যাকশন, যেগুলো আপনারা তামিল সিনেমাতে দেখতে পান। একেবারে ফাস্ট, একেবারে ফাস্ট, দাম দাম করে মেরে দিচ্ছে, চোখের পলকে কি ঘটে যাচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এখন চলে আসেন রাক্ষসের কাছে। রাক্ষস সিনেমার পরিচালককে মেহেদী হাসান হৃদয়, তিনি কোন ঘরানার সিনেমা তৈরি করে একটু দেখেছেন তো? বরবাদকে দেখেছেন না? বরবাদে কি ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ওই যে মানে হুঙ্কার দিয়ে ফাটাফাটি মারামারি এরকম কিচ্ছু না, শুধু অ্যাটিটিউড। ঠিক তুফান তাণ্ডবে, তাণ্ডবে কম ছিল, তুফানে যে অ্যাটিটিউড ছিল শাকিব খানের সেরকম কিন্তু ফাইটিং নাই, কোনো দৃশ্য নাই, কোনো অ্যাকশন নাই, কিন্তু শুধুমাত্র অ্যাটিটিউড দিয়ে তারা দেখিয়েছে শাকিব খানকে। কিন্তু এই প্রিন্স সিনেমাতে তেমনটা ঘটবে না। আমি তো বারবারই বলছি যে প্রিন্সের অ্যাকশনের কাছে রাক্ষস টাক্ষস উড়ে যাবে। প্রিন্সের অ্যাকশনগুলো এরকম হবে, চোখের পলকে কি ঘটবে, চোখের পলকে ধুলো উঠছে, মানে দেখবেন শুধু চোখের পলকে খালি কি হচ্ছে, মানে উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, সবকিছু একেবারে উড়ে যাচ্ছে। এরকম কিছু একটা অ্যাকশন সিন প্রিন্সে রাখানো হয়েছে, যেখানে পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তিনি কিন্তু খুবই সূক্ষ্মভাবে এই সিনগুলো শ্যুট করছে। যেখানে ক্যামেরা শ্যুট করা একটা অন্য রকম পর্যায়ের, মানে একটা কি বলবো, খুবই কঠিন একটা ব্যাপার। সেই ক্যামেরা ডিওপি অমিত রায় প্রিন্স সিনেমার শুটিংয়ে এগুলোই করছে, যেহেতু প্রিন্স একটি আন্তর্জাতিক মানের সিনেমা কিংবা একটা অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে। এই প্রথমবার গল্প থেকে যেভাবে আমরা বুঝতে পেরেছি, কিংবা তারা যে আশা জাগানীয় খবরটা আমাদেরকে দিয়েছে, শাকিব খান ভাই খুবই 18 ঘন্টা 20 ঘন্টা খুবই পরিশ্রম করে খাওয়া দাওয়া না করে তিনি যে শুটিং করছে, এই ব্যাপারগুলো শাকিব খানের কাছে যায়। কিংবা শাকিব খান যে অ্যাকশনগুলো দিতে পারবে সেই অ্যাকশনগুলো কি সিয়াম আহমেদ দিতে পারবে? শাকিব খান যে অ্যাঙ্গেলে শ্যুটগুলো দেবে সিয়াম আহমেদ কি দিতে পারবে? হ্যাঁ, বরাবর সিয়াম আহমেদ শ্যুটগুলো দেয় ভালো আকারেরই। তিনি যেটা দেখিয়েছিল তাণ্ডব সিনেমায়, ঠিক শাকিব খানের কাছে আফরান নিশো তো কিছুই না। ঠিক এই জায়গাতে অপু বিশ্বাস যে পোস্টারটা রিলিজ করছে, কিংবা রাক্ষস সিনেমার প্রমোশন হচ্ছে, কিংবা যে কয়টি সিনেমা আসছে প্রত্যেকটা সিনেমার প্রমোশন হচ্ছে, কিন্তু শাকিব খানের প্রিন্স সিনেমার কোনো প্রমোশন নাই। ওই যে আমি বললাম যে ওস্তাদের মায়ের শেষ রাইতে ঠিক শাকিব খান ভাইয়ের পোস্টার যখন আসবে, ফার্স্ট লুক যখন আসবে, তখন কিন্তু এগুলো সব সিনেমা একেবারে ছিটকে চলে যাবে। ঠিক সেটাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে প্রিন্সের শুটিং স্পটে এমনভাবে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে, করা হচ্ছে একেবারে নিখুঁতভাবে, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যেভাবে তারা করছে, এটা শাকিব খানের ক্যামেরা এবং শাকিব খানের সিনেমা এই প্রথমবার হচ্ছে, যেটা তামিলনাড়ু সিনেমায় কিংবা আপনারা বলিউডের কোনো সিনেমা অ্যাকশন সিনগুলো দেখে থাকেন, ঠিক সেই আঙ্গিকেই প্রিন্সের অ্যাকশনগুলো হবে। আমি আবারও বলছি, ঈদে একমাত্র রাজত্ব করবে শাকিব খানের প্রিন্স। এখানে রাক্ষস টাক্ষস সব উড়ে যাবে।